It's story time. নমস্কার, আমি সুজয় and welcome again to our channel Story Time with সুজয়। আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য লর্ড হ্যালিফ্যাক্সের লেখা এবং অনিশ দেবের দ্বারা অনুবাদ করা দ্য প্যাসেঞ্জার উইথ দ্য ব্যাগ গল্প পাঠে রয়েছে সুজয়, শ্রীমন্ত ও রনিত। শুরু হচ্ছে লর্ড হ্যালিফ্যাক্সের লেখা দ্য প্যাসেঞ্জার উইথ দ্য ব্যাগ। লন্ডন ছেড়ে রওনা হওয়ার আশায় এক ভদ্রলোক সকালবেলা ইউস্টন স্টেশনে এলেন। সঙ্গে তার কিছু কাগজপত্র ছিল। ইচ্ছে ছিল ট্রেনে যেতে যেতে সেগুলোর উপর চোখ বুলিয়ে নেবেন। সুতরাং গার্ড সাহেবকে তিনি প্রশ্ন করলেন, একটা কামরা কি খালি পাওয়া যাবে? ট্রেনে তেমন ভিড় নেই, ফলে নিশ্চয়ই পাওয়া যাবে স্যার, বলে গার্ড সাহেব ভদ্রলোককে তুলে দিলেন একটি খালি কামরায় এবং যাওয়ার সময় বাইরে থেকে দরজায় চাবি দিয়ে গেলেন। ট্রেন সবে চলতে শুরু করেছে, এমন সময় একটা ব্যাগ হাতে এক বয়স্ক ভদ্রলোক তড়িঘড়ি ঢুকে পড়লেন সেই কামরায়। প্রথম যাত্রী সামান্য বিরক্তি নিয়ে ভাবলেন, গার্ড সাহেব হয়তো দরজায় ঠিকমতো চাবি লাগাননি। একটু পরেই দুজনে আলাপচারিতায় মগ্ন হলেন। কথায় কথায় জানা গেল দ্বিতীয় ব্যক্তি রেল কোম্পানির একজন পরিচালক এবং বর্তমানে নতুন একটি শাখা রেললাইন খোলার ব্যাপার নিয়ে ব্যস্ত আছে। তিনি আরও বললেন, জানেন আমার ব্যাগে কত টাকা আছে? প্রথম যাত্রীকে নিরুত্তর দেখে তিনি নিজেই বললেন, ৭০,০০০ পাউন্ড। নতুন রেল লাইন খোলার কাজে লাগাবো। এটা ওখানে কাছাকাছি কোনো ব্যাংকে জমা দেব। এত টাকা সঙ্গে নিয়ে একা চলাফেরা করতে আপনার ভয় করছে না? প্রথম যাত্রী অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন। না না, হালকা উত্তর পাওয়া গেল। কে আর জানতে পারছে? তাছাড়া কে বা এ টাকা লুট করবে? আপনাকে বললাম বলে আপনি নিশ্চয়ই সে কাজ করবেন না। না, ওসব ভয় আমার একটুও নেই। তাদের কথাবার্তা চলতে লাগলো। একসময় ব্যাগ হাতে ভদ্রলোক বললেন, হ্যাঁ, ভালো কথা। যে বাড়িতে আপনি যাচ্ছেন সেটা আমার চেনা। ওই বাড়ির মালিকের বউ হলো আমার ভাইঝি। আপনি ওকে আমার শুভেচ্ছা জানিয়ে দয়া করে বলবেন, পরের বার যখন আমি যাব তখন যেন ব্লু রুমে অত আগুন না জ্বালায়। গতবারের আগুনের তাপে একদম ভাজা হয়ে গেছি। ও, আমার স্টেশন এসে গেছে। এই কথা বলেই বয়স্ক ভদ্রলোক উঠে দাঁড়ালেন। তারপর নামার তোড়জোড় করতে লাগলেন। কিন্তু নামার আগে প্রথম জনের হাতে একটা কার্ড দিলেন তিনি। তাতে ডোয়েরিং হাউস নামটা লেখা। তারপর ট্রেন থেকে নেমে রওনা হলেন। তার সহযাত্রী আয়েশ করে বসে জানালা দিয়ে দেখলেন প্ল্যাটফর্মের উপর দিয়ে ব্যাগ হাতে তিনি এগিয়ে চলেছেন। সেই মুহূর্তে হঠাৎ প্রথম যাত্রীর নজরে পড়ল তার পায়ের কাছে মেঝেতে একটা চুরুটের বাক্স পড়ে আছে। সেটা তুলে নিতেই বাক্সের গায়ে ডোয়েরিং হাউস নামটা তার চোখে পড়ল। ট্রেন ছাড়তে তখনও মিনিট দুয়েক দেরি দেখে এক লাফে ট্রেন থেকে নেমে মিস্টার ডোয়েরিং হাউসকে ধরার জন্য প্ল্যাটফর্ম ধরে তিনি ছুটতে শুরু করলেন, যদি তার চুরুটের বাক্সটা ফিরিয়ে দেওয়া যায়। হঠাৎ তার এক ঝলকে নজর পড়ল প্ল্যাটফর্মের শেষে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে মিস্টার ডোয়েরিং হাউস কার সঙ্গে যেন কথা বলছে। নতুন লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার মাথায় বালি রং চুল এবং এদিকে ফিরেই সে ডোয়েরিং হাউসের সঙ্গে কথা বলছে। প্রথম যাত্রী আরও কিছুটা এগোতেই তাদের দুজনকে আর দেখা গেল না। এক বিচিত্র উপায়ে তারা যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেছেন। ভালো করে চারপাশে তাকিয়েও তাদের কোনো চিহ্ন পাওয়া গেল না। তখন তিনি কাছে দাঁড়িয়ে থাকা একজন কুলিকে প্রশ্ন করলেন, ভাই, ওইখানে যে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলছিলেন, ওরা কোন দিকে গেলেন দেখেছো? না বাবু, হতভম্ব কুলি উত্তর দিল, ওখানে তো কোনো লোককে দেখিনি, আর এপাশ দিয়েও কেউ যায়নি। ট্রেন তখন ছাড়ার বাঁশি দিয়েছে, ফলে ভদ্রলোক আর কোনো রকম খোঁজ খবরের চেষ্টা না করে
বিস্ময়ে দিশেহারা হয়ে ছুটে ফিরে গেলেন নিজের কামরায়। সন্ধেবেলা হতেই তিনি গন্তব্যস্থানে পৌঁছলেন। নৈশভোজের পোশাক পরে বসার ঘরে ঢুকতেই দেখলেন বহু অতিথির সমাবেশ। খেতে বসে তার মনে পড়ল ডোয়েরিং হাউসের অনুরোধের কথা। ফলে গৃহকর্ত্রীকে লক্ষ্য করে তিনি বললেন, ট্রেনে আপনার এক কাকার সঙ্গে আলাপ হলো, উনি আপনাকে বলতে বলেছেন, এবং বাকি খবরটুকু তিনি দিলেন। ভদ্র মহিলাকে দেখে মনে হলো যেন ভীষণ বিব্রত হয়ে পড়েছেন। তার মুখের খুশির আলো দপ করে নিভে গেল। তার স্বামীর অবস্থাও একই রকম। ব্যাপার স্যাপার দেখে অতিথি ভদ্রলোক অনুমান করলেন তিনি নিশ্চয়ই খুব অস্বাভাবিক কিছু বলে ফেলেছেন, কিন্তু সেটা যে কি বা কেন অস্বাভাবিক তা তিনি শতচেষ্টাতেও বুঝে উঠতে পারলেন না। যাই হোক, যখন খাওয়া শেষ করে সমস্ত অতিথি ঘর ছেড়ে চলে গেলেন, তখন ভদ্রমহিলার স্বামী তাকে ডেকে একপাশে নিয়ে গেলেন। বললেন, আমার স্ত্রীকে যে কথা আপনি শোনালেন তা ভারী অদ্ভুত। মানে ওর ওই কাকার কথা বলছি। আসলে ব্যাপার হলো, ওর কাকা বেশ কিছুদিন হয়েছে উধাও হয়ে গেছেন, কেউ তার খোঁজ জানে না। আরও খারাপ হলো, তিনি 70,000 পাউন্ড নিয়ে গা ঢাকা দিয়েছেন। পুলিশ তার খোঁজ এখনও করে চলেছে। বুঝতেই পারছেন, এগুলো ঠিক সবার সামনে আলোচনা করার মতো নয়। তাই আমরা তখন চমকে গিয়েছিলাম। ঘটনাচক্রে অতিথিদের মধ্যে রেল কোম্পানির আরও দুজন পরিচালক উপস্থিত ছিলেন। খাওয়ার সময় ভদ্রলোকের মুখে ওইসব কথা শুনে তারা পরে তার কাছে এলেন। বললেন, ট্রেনে যে লোকটির সঙ্গে তিনি কথা বলছিলেন তার সম্পর্কে আর কিছু তিনি বলতে পারেন কিনা। না, উত্তর দিলেন ভদ্রলোক। তার সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি মাত্র, এবং যতদূর মনে হয় যে স্টেশনে উনি নেমে যান, সেখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি আরও একটি লোকের সঙ্গে কথা বলছিলেন। পরিচালক দুজন নানা রকমভাবে চেষ্টা করেও ভদ্রলোকের কাছ থেকে আর কোনো নতুন তথ্য পেলেন না। অবশেষে তারা অনুরোধ করলেন, রেল কোম্পানির পরিষদের সামনে হাজির হয়ে আপনি যদি এ কাহিনী শোনান তাহলে খুব উপকার হয়। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন। ভদ্রলোক রাজি হলেন এবং সেই মতো দিনও ঠিক হয়ে গেল। পরিষদের সামনে দাঁড়িয়ে সেই বিচিত্র কাহিনী শোনাতে শোনাতে হঠাৎই অবাক স্বরে চিৎকার করে উঠলেন ভদ্রলোক, ওই তো উনি সেদিন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মিস্টার ডোয়েরিং হাউসের সঙ্গে কথা বলছিলেন। ওই যে বালি রঙের চুল ভদ্রলোক। পরিচালকদের মধ্যে ওই বর্ণনা মতো সত্যিই এক ভদ্রলোক বসেছিলেন। তিনি রেল কোম্পানির কোষাধ্যক্ষ, এবং আচমকা অভিযোগে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, আমি সেখানে থাকতেই পারি না, আমি তখন ছুটিতে ছিলাম। এই ঘটনায় পরিচালক মণ্ডলী যথেষ্ট অবাক হলেন এবং তারা জোর করলেন যে পুরনো খাতাপত্র খুলে পরীক্ষা করে দেখা হোক সত্যি কোষাধ্যক্ষ তখন ছুটিতে ছিলেন কিনা। পরীক্ষায় প্রমাণ হলো কোষাধ্যক্ষ মিথ্যে বলছেন। তখন সকলে মিলে তাকে খুঁটিয়ে জেরা করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত কোষাধ্যক্ষকে তারা স্বীকারোক্তি দিতে বাধ্য করলেন। তিনি স্বীকার করলেন যে মিস্টার ডোয়েরিং হাউসকে তিনি খুন করেছেন, যদিও তার সে ইচ্ছা ছিল না। 70,000 পাউন্ড নিয়ে তার ট্রেনে রওনা হওয়ার কথা কোষাধ্যক্ষ জানতেন। সেই স্টেশনে তার সঙ্গে দেখা করে তিনি ডোয়েরিং হাউসকে একটা নির্জন পথে যেতে রাজি করান। কোষাধ্যক্ষের উদ্দেশ্য ছিল ডোয়েরিং হাউসকে মেরে অজ্ঞান করে টাকার ব্যাগ নিয়ে সরে পড়া, কিন্তু পড়ে যাওয়ার সময় ডোয়েরিং হাউস একটা পাথরে আঘাত পেয়ে মারা যান। চুরুটের বাক্সের রহস্যভেদ হলো আরও বিচিত্রভাবে। মিস্টার ডোয়েরিং হাউস যেদিন টাকার ব্যাগ নিয়ে রওনা হয়েছিলেন, তার পরদিন থেকেই ট্রেনের ওই কামরাটা মেরামতের জন্য খুলে নেওয়া হয়। আবার ডোয়েরিং হাউসের রহস্যময় পুনরাবির্ভাবের দিনেই ওটা সরিয়ে আবার চালু করা হয়েছিল। ইউস্টন স্টেশনে সেই গার্ড সাহেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেদিন তিনি কামরায় একজন ভদ্রলোককে রেখেই দরজার বাইরে থেকে চাবি দিয়েছিলেন। এতে ভেতরের লোক হাতল ঘুরিয়ে বেরোতে পারলেও বাইরে থেকে কেউ ঢুকতে পারার কথা নয়। আর তিনি এই কামরা ছেড়ে আসা মাত্রই ট্রেন চলতে শুরু করেছিল। এতক্ষণ শুনছিলেন লর্ড হ্যালিফ্যাক্সের লেখা দ্য প্যাসেঞ্জার উইথ দ্য ব্যাগ। গল্পকথক এবং কুলির ভূমিকায় সুজয়, ডোয়েরিং হাউস এবং বাড়ির ভদ্রলোকের ভূমিকায় শ্রীমন্ত।
রেলের গার্ড সাহেব, রেলের পরিচালক এবং কোষাধ্যক্ষের ভূমিকায় রনিত, সমগ্র পরিচালনায় সুজয়। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।